বিসমিল্লাহির আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসছে জাহিদের বাসা থেকে। आपके तो मुर्गी अनेक दिन आगे बोलছিলাম कि আমি দেন রান্না করে দেন। আর দুইটা মুরগি নিতে দুইটা মুরগি আমার ঘরের জন্য ছিল। মুরগি কি? এই দুইটা আমার ঘরের জন্য। টমেটো এটি এখন আছে আচ্ছা সব মাল এখন একবারে সব চুলাই দিয়ে দেবো। এটা কি আর থোক না অন্য তো নিরামিষ নিলাম দুইটা মিটাঙ্গ বাইক ছিলাম দুইটা মিটাঙ্গ সব দিলা করে যে ট্যাঙ্ক মুরগি পাও এটা মুরগি কলিজি সাথে আপনি ঠোঙ্গা লিয়েছিলেন লিয়ে জন্য সামান যাও হ্যাঁ পরীক্ষা মেয়ে আসছিল মাংস নিতে, মাংস নিয়ে আবার যাচ্ছে কাজে, অনেক ব্যস্ত। জাইনরা অন্য জায়গায় শিফট হচ্ছে, তো শিফটিংয়ে কাজ চলতেছে, তো আমি এ কারণ কিছুদিন থেকে ওইদিকে আছে মৌলবাদী কাজে হেল্প করার জন্য। জাইনদের যে সব ফার্নিচার যাবে আর জিনিস আছে সব কাম কাজ হেল্প করার জন্য, আর আমি যাইতে পারি কারণ হলো এখানে সব কাম কাজ আমাকে দেখা হচ্ছে, রান্না, আপনি পড়াশোনা, স্কুলে যাওয়া, টিউশনে যাওয়া, তো এই জন্য আমি যাইতে পারিনি। আপনি বাবা গিয়েছিল, ইচ্ছা ছিল, বাট আমি আর মৌলবাদী দেখতে গেছিল সিদ্ধি ভাবিকে হাসপাতালে, তাই জন্য আমাদের আর যাওয়া হয়নি। এনিওয়ে রান্না স্টার্ট করি, রান্না বসাই দিলাম। এবার ঘর গোছানো কাজ করি। এখানে আফরিনে পড়া কীরকম, রাত 2টা পরে ঘুমাইছে, এত পড়াশোনা, সব বই খাতা আমি বললাম ব্যাগে রেখে দিই, বলছে না মা, আবার সকালবেলা উঠে তো পড়তেই হবে। আবার একটু আগে গেল চেম্বারে। আম্মু গুড মর্নিং। গুড মর্নিং। আম্মু দাদি আসছিল? হ্যাঁ সকালে আসছিল, তো আসছিল অল্প সময়ের জন্য আসছিল দাদি। হ্যাঁ ওই সময় চলে গেছিল, একটু ও যে কি বলে মাংস নিতে আসছিল, চিকেন নিতে আসছিল, রান্না করবে। আম্মু আজকেও তোমার পড়া আছে, তাড়াতাড়ি নাস্তা ফিনিশ করো। আমি রান্না বসাই দিছি, গ্যাসের অবস্থা অনেক খারাপ। রাতে তো অনেক ভালো ছিল, তুমি আলু পরোটা খেয়েছিলে। রাতে ভালো ছিল এই জন্য আলু পরোটা বানাইতে পারছিলাম, দাদার জন্য পরোটা রেডি করছিলাম। আর এখন যে খারাপ অবস্থা দেখায়, আপনি ওটাই বুঝতেছেন। কালকে রাতে তো আলু পরোটা খাওয়াই না, আর এখন দেখাই, দেখেন এটা সব থেকে ফুল গ্যাস এইটুকুই। আর একটা চুলায় দুধ বয়েল করার জন্য বসাইছি, বাট জ্বালাইনি, কেন এই যে গ্যাস আছে এটাও চলে যাবে। আজকে ইনশাল্লাহ বিরিয়ানি বানাবো। আপনার কালকে খাওয়ার ইচ্ছা ছিল, গ্যাসের অবস্থা দেখাই দিলাম কীরকম খারাপ করতেছে, দেখি কী হোক। তা এখানে পোলাও চাল নিলাম, ওয়াশ করতে জন্য দিলাম, দেখাই যাচ্ছে ছোটো ছোটো পোকা, চালে পোকা দেখা যাচ্ছে। কিছুদিন আগেই নিয়ে আসা হলো, বাট চালে পোকা ভালোই দেখা যাচ্ছে, কারণ অনেকবার ভালো করে ওয়াশ করে ধুইতে হবে। দেখছো ফ্রেন্ড? হ্যাঁ। আবার দেখা যাচ্ছে না মো, তুমি বিরিয়ানি পছন্দ করো? এই যে দেখা যাচ্ছে, দেখো যেটা আছে, তো এটা খুব ভালো করে ওয়াশ করতে হবে। আবার পানি ফালাই দিই, আবার পানি দিয়ে ধুইতে হবে। তা আজকে আগে বলে দিলাম বিরিয়ানি রেডি করব। তা পোলাও চাল ওয়াশ করতেছে, আফরিন আবার চলে গেছে পড়তে। আফরিনে টিচার আসবে। পোলাও রাইস ভালো করে ওয়াশ করা কমপ্লিট।
এখানে আমি পানি দিলাম, বিরিয়ানি চাল, বিরিয়ানি রাইস রেডি করার জন্য দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ আগে দিয়ে দিয়েছিলাম, তেজপাতা, লবঙ্গ, দালচিনি, ছুটি, এলাইচি, রাইস দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিই। গ্যাসের অবস্থা ভালো না, তারপরে আজকে রান্না করব বিরিয়ানি। আপনি কালকে চাচ্ছিল, করতে পারিনি। চার চামচ লবণ দেওয়া কমপ্লিট। এখন দিয়ে দিই কেওড়া জল, আগে একটু নাড়িয়ে দিই। আজকে আবার অনেক গরম, খুব ভালোই রোদ, যে কারণ আবহাওয়া অনেক গরম। অনেকক্ষণ আগে দিলাম, দেখি কিরকম অবস্থা। এখন পর্যন্ত পেঁয়াজ লাল হওয়া তো দূরের কথা, আমি গরম গরম ধরতেছিলাম, ঠিক মতো গরমও হয়নি। কে জানি না কে ছাদে আসছে, আবার কি পাইপে কাজ করতেছে। এখন মেবি নেই, যে শিফটিং এর কাজ চলতেছে, আমি এখন তো যে কাজ নিয়ে ব্যস্ত। বাবা বেবি সামনে বাসায় গ্যাসের অবস্থা খুব খারাপ। আলুর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো ব্লেন্ড করে দিলাম, দই অ্যাড করে ফেলছি, আদা রসুন পেস্ট সব কিছু একসাথে অ্যাড করে ফেলছি। খুবই খারাপ অবস্থা, চুলা আছে। এনিওয়ে মশলা দিয়ে দিই, সব রকমের মশলা অ্যাড করলাম, লাল মরিচ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, গরম মশলা করে দিয়ে সাবি জিরাও দিলাম। জানি না কত সময় লাগবে কুক হইতে, অনেকক্ষণ আগেই স্টার্ট করলাম। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পরে বিরিয়ানি মশলা রেডি, তাই লাগানো আমি স্টার্ট করে ফেলছি। ফার্স্ট লেয়ার আমার দেওয়া কমপ্লিট। এইভাবে আমি আরেকটা লেয়ার দিব, দেওয়ার পরে 15 মিনিটের জন্য দমে দিব। বিরিয়ানি রেডি করলাম। আজকে বিরিয়ানি এরকম যেরকম সবসময় হয়। কেমন লাগলো? মজা হয়েছে, কিন্তু নরম চালটা অনেক। এই যে গ্যাসের সমস্যা, স্বাদ মজা। ওকে, ভালো। আচ্ছা, শরবত আছে, আপনি শরবত নিবা? রায়তা, রায়তা দেন আপনাকে। আজকে খারাপ গ্যাসের কারণ বিরিয়ানি রান্না করার সময় আমি অনেক টেনশন ছিলাম, জানি না কিভাবে হবে রান্না মজা হবে না হবে। তা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মাল নিয়ে যা কাম কাজ তো অনেক হয়, আমি তো যেতে পারিনি। আজকে দেখি একটু আপনার পড়া শেষ হয়, তারপর ইনশাল্লাহ যাবো। জাহিন, কি খবর, ভালো আছো? জাহিন ব্যাগ নিয়ে আসছে, খেলা জিনিস, আবার পড়া জিনিস আছে। মাশাআল্লাহ, আপনার টিচার এই মাত্র আসছে, এখন পড়তে গেল। ওহো, জাহিন অনেক ব্যস্ত। পরশুদিন পরীক্ষা, বুঝছেন? আফরিন তো পরীক্ষা, এর জন্য যাইতে চাইনি। হ্যাঁ, 2টা পরীক্ষা তো। তা আমরা যাচ্ছি এখন জাহিনদের বাসা, ওদের ঘরে শিফটিংয়ের কাজ চলতেছে। তা আজকে ব্লগ এখানে শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।